ঈদুল আজহার সামনে রেখে কোরবানির পশুর প্রস্তুতে ব্যস্ত চট্টগ্রামের খামারিরা। গেল বছরের চেয়ে এবছর কোরবানির পশুর লক্ষ্যমাত্রা কম। গোখাদ্যের দাম বাড়তি থাকায় এবছর কোরবানির পশুর দাম কিছুটা বাড়তে পারে বলছেন খামারিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, গেল বছরের তুলনায় এবছর লক্ষ্যমাত্রা কেন কম বলছেন, কি বলছেন খামারিরা? রোশন আর ২০ থেকে ২৫ দিন পরেই কিন্তু ঈদুল আজহা। আর এই ঈদুল আজহাকে কেন্দ্র করে চট্টগ্রামের খামারগুলোতে পশু প্রস্তুতির একেবারে জোরে সোরে যে প্রস্তুতি সেটি আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রামের মহানগর এবং আশপাশের উপজেলা সব মিলিয়ে এবার ১৪,০০০-এর মতো ছোট বড় খামারে কোরবানির পশু প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি ঘরোয়া পর্যায়ে কিন্তু পশু প্রস্তুত তো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এক একটি খামারে ৫০ থেকে শুরু করে ১০০, ১৫০ কিংবা কোথাও কোথাও ২০০ পর্যন্ত কোরবানির পশু প্রস্তুত করা হচ্ছে। আর দামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গত বছরের চাইতে এবছর পশুর দাম কিছুটা বাড়তি বলছেন এখানকার খামারের মালিকরা। তারা বলছেন যে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় মূলত পশুর দাম বেড়েছে। আর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু চট্টগ্রামে কোরবানির পশুর লক্ষ্যমাত্রা কমেছে। যেখানে গত বছর আমরা দেখেছি যে চট্টগ্রামের লক্ষ্যমাত্রা ছিল ৮,৯৬,০০০, সেই জায়গাতে এবার কিন্তু ৩০ থেকে ৩৫,০০০ কমেছে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আর কমে যাওয়ার কারণ হিসেবে এখানে যারা খামারি আছেন তারা বলছেন যে মানুষের ক্রয় ক্ষমতা যেমন কমেছে, পাশাপাশি আয়ও কমেছে। সেটি আসলে তাদের এই যে লক্ষ্যমাত্রা কমে যাওয়ার পিছনে একটি কারণ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আসন্ন যে কোরবানির ঈদ, সেই কোরবানির ঈদকে কেন্দ্র করে চট্টগ্রামের খামারগুলো এখন বলা যায় যে পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং হয়তো কিছুদিনের মধ্যে বেচা বিক্রি শুরু হবে। তবে এই মুহূর্তেও কিছু কিছু খামারে কিন্তু ক্রেতা আসছেন, তারা মূলত দেখার জন্যই আসছেন, এমনটি বলছেন এখানকার খামারিরা। তো এ ছিল আমার কাছে চট্টগ্রামের কোরবানির পশুর প্রস্তুতির সবশেষ তথ্য। ঈদুল আজহা সামনে রেখে এর মধ্যে কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।